জীবনে তো ভাগ্য বদলানোর জন্য অনেক কিছুই করেছেন, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক কিছুই জীবনে করার চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই ভাগ্য পরিবর্তন হচ্ছে না। আমি আপনাকে বলছি, আজ শুধু বিশ্বাসের সাথে আমলটি করে দেখুন। আজ জুমার রাত আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম শুধু 11 বার পড়ে তারপর দেখুন চারদিক থেকে কিভাবে সুসংবাদ আসতে শুরু করেছে। আপনার জীবনের হতাশা, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন তা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আজকের এই আমলটি বহু বহু বছর ধরে পরীক্ষিত, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আলহামদুলিল্লাহ, আমি নিজেও বহুবার যখন সমস্যায় পড়েছি আমল করেছি, আল্লাহর রহমতে আমি ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট মেনে আজকে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও আমল দ্বারা ফলাফল পাবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা আমলটি করবেন একটা লাইক এবং কমেন্টে সকলেই লিখুন আমিন সুম্মা আমিন। জুমার রাতে বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময় আছে। এই বিশেষ কুরআন ও হাদিস থেকে বহুবার প্রমাণ পাওয়া যায়। এ সময় যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দেন। এমনই একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরে রাখি। এক যুবক ছিল, তার নাম ছিল সালহা। সে কঠিন বিপদে পড়েছিল, কাজ হারিয়ে টাকাও নেই, চারদিক থেকে দুশ্চিন্তা আর ব্যর্থতা। সালহা প্রতি শুক্রবার একটি অভ্যাস তৈরি করেছিল। জুমার রাতে ও ফজরের আগে সে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করত। সে বলতো, হে আল্লাহ, তুমি তো বলেছ জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যেখানে বান্দার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আমি সে মুহূর্তে দোয়া করছি কিনা জানি না, কিন্তু তুমি তো জানো আমি তোমাকেই চাই, তুমি ছাড়া আমার আর কিছু নেই। তার মা বলতেন, বাবা, আল্লাহ জুমার দিন দোয়া ফিরিয়ে দেন না, চোখের পানি ফেলো, মাপ চাও, কাজ চাও, রিজিক চাও। 3 সপ্তাহ পরে সে একদিন ঠিক জুমার রাত্রে রাত 2টার দিকে সালহা তোফা করে খুব করে খেদে দোয়া করে। সকালে একটা ফোন আসে, একটা কোম্পানি বড় চাকরির অফার। সে চাকরি পরে সে বলে, আমি এখনও বিশ্বাস করি আমার মায়ের চোখের পানি আর জুমার রাতের দোয়া কখনই পরিবর্তন হয়নি বা ফেলে আমার পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলমান সেই সময়টিতে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ তাআলা তাকে তা দান করেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 935, মুসলিম শরীফের হাদিস 842। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে জুমার রাত্রে বা জুমার দিনে এমন সময় রয়েছে যে সময়টি নামাজরত অবস্থায় যখন কেউ আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলা তাকে কখনো ফেরত দেয় না। আর যেহেতু আজকে জুমার রাত, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সকাল পর্যন্ত ডাকতে থাকে। কে অভাবে আছে, কে দারিদ্রতায় আছে, কে বিপদে আপদে আছে, কে সমস্যায় রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান, আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। কিন্তু দোয়ার করার ক্ষেত্রে আপনাকে কিছু কাজ এবং কিছু শর্ত মেনে আমল করতে হবে। তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। অবশ্যই নিয়মটা ফলো করে তারপর আপনাকে আমলটি করতে হবে। নিয়ম কি? আপনাকে প্রথমত হচ্ছে দুরূদ শরীফ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি এদিন বেশি বেশি দুরূদ পাঠ করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা আরও দ্রুত কবুল করে নেবেন। তো অবশ্যই যেহেতু আমরা আজকের রাত্রে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, চাইব, অবশ্যই আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে। যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, তাহলে আপনার দোয়া কখনই কবুল হবে না, আপনার দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যদি দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে আপনারা ছোট্ট দরুদটা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের দোয়া কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি একবার বা দুইবার পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটাকে ইসমে আজম বলা হয়। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি এক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেননি, আর তার সমকক্ষ কেউ নয়, মানে সমকক্ষ আল্লাহ তাআলার কেউ নন। তো এই দোয়াটি হচ্ছে আপনার ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া চাইতে দেরি হয়, তার চাওয়া পূর্ণ করতে এক মুহূর্ত দেরি করেন না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের এত ফজিলত রয়েছে যা আমি আপনাদের বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনার আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 1518 নম্বর হাদিস। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে তার জীবনে যত অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা, সে চাকরি নেই, তার অভাবের সংসার, যতগুলো সমস্যা থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে তা দূর করে দেবেন, তার অভাব অনটন দূর করে দেবেন, তার জীবনের অভাব অনটন চলে যাবে এবং তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি বা কোনোদিন সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা আজকে 100 বার রাত্রে ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে উচ্চারণ ঠিক হবে না, দোয়া কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা পড়বেন একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে যারা অভাব অনটনে দারিদ্রতায় রয়েছেন, মানে কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি 2 বার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 11 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে যা দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করে নেবেন। যদি কেউ হালালভাবে বিয়ে করতে চায়, কাউকে বিয়ের প্রস্তাব পাঠায়, ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে। অবশ্যই আপনারা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার পর এই আমলটি ইনশাআল্লাহ করবেন। একই এবং বিশ্বাস রেখে কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস এবং একইনের সাথে আমলটি করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন।